ফুরিয়ার সিরিজের সর্বশেষ বেসিক ক্লাসটাতে আপনাকে ওয়েলকাম করছি। আমরা সর্বশেষ ক্লাসে ফুরিয়ার সিরিজ অফ ওয়ার্ড ফাংশন দেখেছিলাম। আজ আমরা হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ দেখব। এখন ফুরিয়ার সিরিজেরই অর্ধেককে বলছি হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ, বাংলা করলে অর্ধকলা ফুরিয়ার সিরিজ বা অর্ধপাল্লা ফুরিয়ার সিরিজ। আপনার বইতে ঠিকঠাক লেখা আছে। এখন অনলি কোসাইন সিরিজ আমরা জানি যে ফুরিয়ার সিরিজে একটা সাইন সিরিজ এবং কোসাইন সিরিজ থাকে। তাহলে যদি শুধুমাত্র কোসাইন নিয়ে একটা সিরিজ হয় সেটা হচ্ছে ফুরিয়ার কোসাইন সিরিজ, এবং শুধুমাত্র সাইন নিয়ে যদি একটা সিরিজ গঠিত হয় সেটাকে আমরা বলবো ফুরিয়ার সাইন সিরিজ। জাস্ট ওই কথা, সেই কথাগুলো লেখা আছে এখানে যে অনলি কোসাইন সিরিজ, অনলি সাইন সিরিজ ইজ প্রেজেন্ট ইন দ্য হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ বা অর্ধকলা ফুরিয়ার সিরিজে শুধুমাত্র সাইন সিরিজ কিংবা শুধুমাত্র কোসাইন সিরিজ বিদ্যমান থাকে। ইফ only cosine series is present, then it is called half range Fourier cosine series. Half range Fourier cosine series. Similarly, যদি only sine series is present, then it is called half range Fourier sine series. এখন এই ফুরিয়ার কোসাইন সিরিজটা আমরা কি লিখতে পারি ভাই? আমরা ফুরিয়ার সিরিজ তো জানতাম কেমন থাকতো। ফুরিয়ার সিরিজটা f of x a naught by 2 plus summation n equals to 1 to infinity an cos nx plus bn sin nx। এই পুরোটাই হচ্ছে একটা ফুরিয়ার সিরিজ। এখন এই সাইনের টার্মটা বাদ দিয়ে বাকি যেটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে ফুরিয়ার কোসাইন সিরিজ, এই যেটুকু লিখেছি আমরা। আর এক্ষেত্রে আমরা এ নট এবং এ এন এর ভ্যালুটা বের করবো। এ নট হচ্ছে এটা, যেহেতু cos x একটা ইভেন ফাংশন, তার জন্য আমরা ইভেন ফাংশনের ক্ষেত্রে এ নট আর এ এন এর যে ভ্যালুগুলো বের করছি এক্স্যাক্টলি সেমগুলো তাই হবে। এই যে এ নট সমান 2/5 ইন্টিগ্রেশন 0 to pi f of x ds। এগুলো আবার বোঝানোর প্রয়োজন মনে করছি না, কারণ এগুলো আমরা আগে বুঝে এসেছি। যেহেতু cos হচ্ছে একটা ইভেন ফাংশন, তাই ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা এ নট আর এ এন এর যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেটা হবে। আর ইভেন ফাংশনের ক্ষেত্রে bn এর ভ্যালু ছিল 0, তাদের bn লেখার প্রয়োজন মনে করিনি। আর যেহেতু এখানে bn এর টার্মই নাই ভাই, এখানে প্লাস দিয়ে তো bn sin x ছিল নাই। এখন ফুরিয়ার সাইন সিরিজটা আমরা দেখব। এখন জাস্ট আমরা এই কজের টার্মটা বাদ দিয়ে, এই কজের টার্ম বাদ দিয়ে বাকি যেটা ছিল সেটা নিয়ে শুধুমাত্র ফুরিয়ার সাইন সিরিজ তৈরি হবে, অর্থাৎ সাইন থাকবে, কোসাইন থাকবে না। এক্ষেত্রে সাইন যেহেতু একটা ওয়ার্ড ফাংশন অর্থাৎ বিজোড় ফাংশন, তার জন্য সাইনের ক্ষেত্রে আমরা এ নট এ এন আর বি এন এর ভ্যালু বের করছিলাম। তখন দেখছিলাম যে এ নট ইকুয়ালস টু 0 আর এ এন সমান 0, শুধুমাত্র বি এন এর ভ্যালু থাকে, তাহলে বি এন এর ভ্যালুটা লিখে দিচ্ছি। তো শেষ, আমাদের ফুরিয়ার সাইন সিরিজও দেখা শেষ। এখন আমরা কিছু সূত্র ভাই, সাম ইম্পর্টেন্ট ইন্টিগ্রালের কিছু সূত্র, এগুলা মনে রাখলেও হবে আর না রাখলেও 2 লাইন বেশি ক্যালকুলেশন করতে হয়। বাট ফুরিয়ার সিরিজের ম্যাথগুলো এমনিতেই বড় বড়। এখন যদি এই এক একটা সূত্র মনে রাখার ফলে যদি 3-4 লাইন ক্যালকুলেশন কমে যায় তাহলে এটা খুব ভালো, কিন্তু তার জন্য মনে রাখাই যায়, এগুলা খুব একটা জটিল না। এমন যদি হয় -π থেকে π লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন যদি করি sin x dx কে, তাহলে 0 পাবো, শেষ। দেন 2 নম্বরটা হচ্ছে -π থেকে π ইন্টিগ্রেশন cos nx dx সমান আবার 0 পাবো। আর এই 3 আর 4 এই দুটাকে বলে অর্থোগোনাল ফাংশন। লম্বিক ফাংশনের ক্ষেত্রে এগুলো 0 হয়, অর্থাৎ sin mx আর sin nx dx ইন্টিগ্রেশন করবো -π থেকে π এর ভিতরে, তাহলে 0 পাবো যখন m আর n টা সমান হবে না। এবং -π থেকে π ইন্টিগ্রেশন cos mx cos nx dx, জাস্ট মনে রাখতে পারেন আপনি এগুলো, ইকুয়ালস টু 0। এখানে m ইকুয়ালস টু n হবে না। আর এটার ক্ষেত্রে এই যে -π থেকে π sin mx cos nx dx, এক্ষেত্রে এই m আর n কে সমান হলেও কোনো সমস্যা নেই, তাহলে 5টা চলে গেল। আমরা 6 নম্বরটা যদি দেখি সূত্র, আপনি মনে রাখতে পারেন যে সেগুলো -π থেকে π cos স্কয়ার nx dx ইকুয়ালস টু π হবে। π মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগে, খুব কাজে লাগবে, কিন্তু এটা এগুলো খুব বেশি লাগবে। এখন -π থেকে π sin স্কয়ার nx dx ইকুয়ালস টু π হবে। 7 নম্বর আমাদের সূত্রটা শেষ। 8 নম্বরটা এটা, জাস্ট আমরা ইউ আর ভি যদি দুটো এক্স এর ফাংশন হয়, ইউ এবং ভি দুটো যদি এক্স এর ফাংশন হয়, তাহলে ইন্টিগ্রেট করে কিভাবে আমরা ওই ছোট কালকার সূত্রটা, বাট এটা এক্সটেন্ডেড রূপ বলতে পারেন। এখন ইউ ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ভি টু প্লাস ইউ ডাবল প্রাইম ভি থ্রি মাইনাস, চললো, এমন করে চালাতে পারবেন আপনি। এখন এখানে ভি ওয়ান বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ভি কে একবার ইন্টিগ্রেট করা এক্স এর সাপেক্ষে, আর ভি ওয়ান হচ্ছে যে এই
ভি টু হচ্ছে এই ভি ওয়ানটাকে আবার ইন্টিগ্রেশন করা এক্স এর সাপেক্ষে। আর আমরা জানি এগুলো ছোটকাল থেকে যে ইউ প্রাইম মানে কি ইউ কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা, এবং ইউ ডাবল প্রাইম হচ্ছে ওই ইউ প্রাইমকে আবার অন্তরীকরণ করা, অর্থাৎ ডি স্কোয়ার ইউ ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার। আমি যেন দ্রুত বোঝাতে পারি তার জন্য লিখে রেখেছি আগে থেকে। আর দুইটা সূত্র জাস্ট এগুলো চোখে দেখে রাখেন, যখন অ্যাপ্লিকেশন হবে ম্যাথে তখন এসব বিষয় একটু আলোচনা করা হবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos bx dx equals to ex e to the power ex ফার্স্ট ব্র্যাকেট a cos bx plus b sin bx ডিভাইড বাই এই যে a আর b এর স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। একইভাবে ইন্টিগ্রেশন e to the power x sin bx dx equals to e to the power x ফার্স্ট ব্র্যাকেট a sin bx minus b cos bx ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। জাস্ট রিডিং পড়ছি ভাই, আপনি এগুলো দেখে বুঝতে পারছেন, কিছু করার নাই। দেন আমরা এখন এই যে 6 এবং 7 নম্বরের দেখে একটু বিদ্যুটের রূপণ হচ্ছে যে এগুলো কেমন পাই হচ্ছে, তাই একটা আমরা প্রমাণ দেখতেই পারি, দেখলে একটা সমস্যা হবে না, এই 1 মিনিটও লাগবে না। এই যে 7 নম্বরে ছিল আমরা যেটা প্রমাণ করি যেটা পাই কেমনে হচ্ছে। এখন এই সাইন স্কয়ার এক্স ছিল ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স, বাট আমরা এই সাইন স্কয়ার এক্স এর সমাকলনের কোনো সূত্রই মুখস্থ নাই আমাদের, শুধুমাত্র সাইন এক্স এর সমাকলনের সূত্র মুখস্থ আছে, বাট ই স্কয়ার যখন থাকবে এক্স সাইনের উপরে তখন এমন কোনো সূত্র নাই, তার জন্য এটাকে একটু কাহিনী করা লাগবে। এটা আগেই বলছিলাম যখন বেসিক পর্ব ছিল ইন্টিগ্রেশনের। সাইন স্কয়ার এক্স কে আমি লিখতে পারি হাফ ইনটু 2 sin স্কয়ার x। এখন এই 2 ভ্যানিশ হয়ে যায়, আগেটাই থাকে। এখন আমরা 2 sin স্কয়ার x এর সূত্র জানি ত্রিকোণমিতির, এটা 7 নম্বর চ্যাপ্টার এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপার। এখন তাহলে হাফ জায়গায় থাকলো, আর 2 sin স্কয়ার x এর সূত্র হচ্ছে ত্রিকোণমিতি 1 minus cos 2x। এখন এই সুন্দর জিনিসটাকে আমরা সমাকলন করতে পারবো খুব সহজেই। তার জন্য আমাদের মাইনাস পাই থেকে পাই, এখানে লেখা ছিল sin স্কয়ার x, তার nx লেখা ছিল, তো এটার জায়গাতে আমরা জাস্ট লিখে দেব, এই n এর ভ্যালু 1 ধরলাম, কোনো সমস্যা নাই। তাহলে এর জায়গাতে এটা লিখে দিলাম, দেন dx। এখন এটাকে সমাকলন করা খুবই সহজ, যত এই কনস্ট্যান্ট পার্ট থেকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে বের করে ফেলি, বাইরে বের করে ফেললাম, তো মাইনাস পাই থেকে পাই, দেন 1 minus cos 2x dx। এখন ভাই জাস্ট হাইলাইটারটা তো দেখা একটু থাক। এখন হাফ আর এই যে এই কে সমাকলন করলে হয় x, আর মাইনাস জায়গায় থাকলো, আর cos 2x এর সমাকলন হচ্ছে sin 2x, আর যেটা cos x এর সমাকলন sin x, বাট যেটাকে x বলছি সেটা কিন্তু x না, সেটা 2x। তাহলে x এর পাশে যে সহগটা থাকবে 2, এটা দ্বারা ডিভাইড হবে। দেন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্টারভালটা বসে দিলাম, বা লিমিটটা মাইনাস পাই থেকে পাই, দেন হাফ জায়গায় থাকলো। এখন আমাদের সূত্রটা এখন হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে x এর জায়গাতে আপার লিমিটে বসাবো পাই, মাইনাস জায়গায় থাকলো, আর sin 2 ডিভাইড বাই 2, এই x এর জায়গাতে এই পাইটা বসালাম মাইনাস। এখন আমরা x এর জায়গাতে মাইনাস পাই বসাবো, এই মাইনাস পাই লোয়ার লিমিট, তাহলে মাইনাস পাই মাইনাস sin 2 x এর জায়গাতে মাইনাস পাই ডিভাইড বাই 2। এখন দেখেন এই পাই জায়গায় থাকলো, হাফ জায়গায় থাকলো, এই পাই এখানে, আর এই sin 2 পাই এর ভ্যালু হচ্ছে 0, sin 2 পাই 0 আর ডিভাইড বাই 2, 0 বাই 2 হচ্ছে 0 বাই সামথিং মানে 0, তাহলে শুধুমাত্র এখানে পাই থাকলো, এই টোটালটা থেকে একটা পাই পেলাম। আর এখানে এই মাইনাসটা সাইনের থিটার আমরা তো জানি এমন যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু লেখা যায় মাইনাস সাইন থিটা, তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে এই মাইনাস প্লাস, আর সাইন 2 পাই সমান হচ্ছে 0, 0 কে 2 দিয়ে ডিভাইড করলে 0ই হয়, তাহলে এখানে মাইনাস পাইটা পড়ে থাকলো, আর এই মাইনাস আর এই মাইনাস আবার প্লাস, তাহলে পাই প্লাস পাই, আর সামনে তো হাফ ছিলই, এখানে দুইটা পাই আর হাফ ইন্টু দুইটা পাই, তাহলে 2 ভ্যানিশ, তাহলে পাই থাকলো। তার জন্য আমাদের এই 6 আর 7 নম্বর সূত্রে অঙ্ক লিখে যায়, দুটাকে এভাবে প্রমাণ করা যাবে, বাট এগুলো আমাদের কাজ নেই প্রমাণ করার, জাস্ট ম্যাথে আমরা ইউজ করবো। এই তো এখন আর দুইটা জিনিস বাকি থেকে গেছে, এই যেগুলা যে সাইন n পাই ইকুয়ালস টু 0। এখন সাইন 1 পাই 2 পাই 3 পাই 5 পাই যাই বলি না কেন, সাইনের পরে সবগুলোর ক্ষেত্রে 0ই হবে। আপনি ক্যালকুলেটর চেপে দেখতে পারেন যে সাইন 180 ডিগ্রির মান 0, অর্থাৎ সাইন 2 পাই 0, 360 ডিগ্রি, এমন করে চলতে থাকবে। আর cos এর ক্ষেত্রে cos n পাই ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার n। এখন এমন যদি বলি যে cos 2 পাই সমান কত, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী যদি বলি তো মাইনাস 1 টু দি পাওয়ার 2, তো cos 2 পাই সমান হচ্ছে 1। শেষ, পুরো বেসিক শেষ এই ফুরিয়ার সিরিজের। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করে দেবো উড়াধুরা।